কি বললাম, আমি বলার কিছু বলতে পারি না, আমার ব্রেনে কাজ করে। এত টাকা লাগতেছে যেটা তার এই পরিবারের পক্ষে সম্ভব না। দেখেন তার কি আছে, কিছুই না, একটা ভাঙা বাড়ি। গাইস আসসালামু আলাইকুম, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে আজহারুল ইসলাম। সে এখনো চট্টগ্রাম মেডিকেলে তার চিকিৎসা চলছে। আসলে তার অবস্থা খুবই খারাপ। তার পরিবারের কাছে, তার বাসায় আমরা চলে আসছি তার বাবার সাথে কথা বলার জন্য, তার কি অবস্থা, তার আপডেটটা জানার জন্য। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন তার বিষয়টা একটু দেখার জন্য, তাই আমি তার বাবার কাছে ফিরে যাচ্ছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে আমার। আচ্ছা, আজহারের এখন চিকিৎসা কিভাবে চলতেছে? তার কি জ্ঞান ফিরেছে? না, জ্ঞান ফিরে নাই, জ্ঞান আর ফিরে নাই। তো ওর চিকিৎসা করতে কি কি দরকার হচ্ছে আপনাদের? এখন ডাক্তার জানে, এখন আমি তার বলতে পারি না, আমি আর কি বলবো। তার কি জ্ঞান ফিরছে? জ্ঞান ফিরে নাই এখনো। জ্ঞান ফিরে নাই না, এখনো জ্ঞান ফিরে নাই। জ্ঞান আপনার হাত পা তোলারা এই অবস্থা, এখনো জ্ঞান আসা নাই। ও কি বিয়ে করেছে? বিয়া করছে। ওর কি ছেলে মেয়ে আছে? না, ছেলে নাই, মেয়েও নাই, 5 মাস হয়েছে বিয়া করছে। আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। আজহার কি বড়? না, মধ্য। আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন একজন বাবা কতটুকু মানে কান্না করছে। তো ওনার ছেলের অবস্থা, আসলে একটা ছেলের অবস্থা যদি খারাপ থাকে কোনো বাবার কাছে কিন্তু ভালো থাকে না, মন মানসিকতা ভালো থাকে না। তো আসলে আমরা চলে আসলাম আজহারের বাসাতে, যে তার পরিবারের সাথে একটু কথা বলি, তার কি অবস্থাটা সেটা জানার জন্য। আসলে খাগড়াছড়ির তার বন্ধু বান্ধব থেকে শুরু করে এবং তার সাথে যারা জব করে কাজ করে, রাইটার উকিল থেকে শুরু করে সবাই কিন্তু তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এবং আমাদের খাগড়াছড়ির যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু তার জন্য কথা বলছে এবং তার জন্য ফান্ড কালেকশনের চেষ্টা করছে, আমি দেখতে পেরেছি। তো আসলে আমরা সবাই চাই আজহার এই খাগড়াছড়ি সদরের মধ্যে, খাগড়াছড়ি জেলার মধ্যে এমন একটা ছেলে, অনেক ভালো এবং ভদ্র একটা ছেলে। সে কখনোই কেউ সাথে খারাপ আচরণ করে নাই, মানুষকে যেখানেই দেখেছি কিন্তু সে সালাম দিয়েছে, সম্মান করেছে, সে ওরকম একটা ছেলে। তো আমরা আসলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা জানেন, ভিডিওটা হয় 400-র মতো আমার এই পেজে শেয়ার হয়েছে, আমার এই নজরুল ভাই ফেসবুক পেজে শেয়ার হয়েছে 400-র মতো, এবং অনেকে তাকে যতটুকু পেরেছে কিন্তু সাপোর্ট দিয়েছে। আসলে তার অবস্থা এখন যতই দিন যাচ্ছে ততই আরও খারাপের দিকে যাচ্ছে, আমরা অবনতি মানে খুব খারাপের দিকে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই আমার এই ভিডিওটা, এই যে এই বাবার মুখের দিকে একবার তাকিয়ে দেখেন, এই বাবার মুখের দিকে অন্তত তাকিয়ে হলো আপনারা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন, দেশ এবং দেশের বাইরের মানুষ পর্যন্ত যেতে দেখতে পারে। কারণ তার দিন দিন চিকিৎসা এত টাকা লাগতেছে যেটা তার এই পরিবারের পক্ষে সম্ভব না। দেখেন তার কি আছে, কিছুই না, একটা ভাঙা বাড়ি। ভালো করে কিন্তু আসলে তাদের পরিবার কিভাবে চলবে সেটাই জানে না, কিন্তু যা অর্থ সম্পদ আছে অলরেডি অনেক কিছু কিন্তু বিক্রি করে তার চিকিৎসা চালাচ্ছে। তার পাশাপাশি আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন, দেশের বাইরে আছেন, আমরা কমেন্ট বক্সে তার ভাইয়ের নাম্বার দিয়ে দিব। তার ভাইয়ের সাথে কথা বলে আপনাদের যতটুকু সামর্থ্য থাকে আপনারা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, একটু পাশে থাকার চেষ্টা করবেন। ভাই, আপনার একটু সহযোগিতা, একটা মানুষের যদি জীবন বেঁচে যায় ভাই, এর চেয়ে উপকারের কাজ কোনো কিছু হতে পারে না। তো আমরা যারা আছি, আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য। আমার সামর্থ্য অনুসারে আমি চেষ্টা করব ওনাদের পাশে একটু থাকার জন্য। এই আপনার জন্য আঙ্কেল এখানে কত আছে একটু আপনি একটু গুনে দেখেন। এটা আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আমরা আপনাকে দিলাম, আমাদের পেজের পক্ষ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। আঙ্কেল একটু গুনে নেবেন, এটা আমাদের ফলোয়ার যারা আছে তাদের পক্ষ থেকে আমি সহযোগিতা করলাম, মানে আমার যতটুকু সামর্থ্য। আপনারা সবাই আমাকে চিনেন, জানেন, আসলে আমার কিন্তু আহামরি তেমন কিছুই নেই যে আমি ভালো একটা সাপোর্ট দিব অথবা অন্যরকম একটা সহযোগিতা করবো। কত আছে? 5,000। এটা আমার ফলোয়ারদের পক্ষ থেকে এবং আমাদের দেশবাসী এবং যারা খাগড়াছড়িবাসী আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলতে চান। আল্লাহ, আমি আর কি বললাম, আমি বলার কিছু বলতে পারি না, আমার ব্রেনে কাজ করে, কি করবো আমি। আচ্ছা কাকা, ভেঙে পড়বেন না। গাইস, আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা যে যতটুকু পারেন কমেন্ট বক্সে আমি তার ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, একটু সহযোগিতার চেষ্টা করবেন। আর ভিডিওটা শেয়ার এবং কমেন্ট চাচ্ছি আপনাদের কাছে। পরবর্তীতে আমি যাতে এরকম আরও ভিডিও তৈরি করতে পারি, আরেকজনের পাশে থাকতে পারি, সেই সহযোগিতাটা আপনারা আমাদেরকে করবেন। স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। আসসালামু আলাইকুম।